স্বয়ং পূর্ণতায় সবের উপরে আন্ধার দূর যার চমকে জারি সর্বসৌন্দর্য স্বভাব জারি তারপরে দরুদ আলো পরি বলা কেহ করবে কি প্রশংসা তোমার নয় সম্ভব সাধ্য নাহি মানবের বিবেক যাবে না কবু তোমার শান যে এমন উর্দেরি বলা তোমার উচ্চ শান বলে যে মহান আর সে স্বয়ং তুমি বলি শরীয়তের আর যদি না হতো বলিতাম তবে আরো উর্দেরি বলা পারি না খুদা বলিতে তোমায় তুমি বলো কি বলিব তোমায় না জগতে আসে তুলনা তোমার না গগনে আসে জবাব তারি বলা হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ নূরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ عن الهوى إن هو إلا وحي يوحى قول محمد قول الله لا إله إلا الله حسبي ربي صلى الله ما في قلبي غير الله ما رميت إذ رميت ولكن الله رمى فعل محمد فعل الله لا إله إلا الله حسبي ربي جل الله
كإنما يبايعون الله قول الله ذات محمد وجه الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله يد محمد يد الله فوق أيديهم قول الله يد محمد يد الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول حمدا ومصليا ومسلما ما بعد अंजुमान तौहीद बतफाइल रशीদের উদ্যোগে হারুল শরীফ দরবার শরীফে উদ্যোগ আয়োজিত মহান উরসে পাকে গৌসুল আজম মজ ভণ্ডারী রদিয়াল্লাহুল বারী আজিমুসান মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আশিক রসুল, আশিক আউলিয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। गौसुल आजम शाहिद आलम शहनशाह मज भंडार गौसुल आजम मज भंडारी रदियाल्लाहुल बारीर যে মহান বিশাল শরীফ গৌসুল আজমের অন্যতম বিশিষ্ট খলিফা আল্লামা খানসনপুরি আইনায়ে বাড়ি শরীফের মধ্যে এই বেসাল শরীফের বর্ণনা দিতে গিয়ে গৌসুল আজম এই জগৎ থেকে পর্দা করার আগে বিভিন্ন জনকে, বিভিন্ন খোলাফায়ে কেরামকে, ভক্ত অনুরক্তদেরকে যাকে যেভাবে শুভ সংবাদ বেশারত দিয়েছেন এগুলো বর্ণনা করেছেন। সেই বর্ণনার মধ্যে গৌসুল
আজমের অন্যতম বিশিষ্ট খলিফা গৌসে জামান, মুফতি আজম, মুহাক্কিক আল-আহসান আল্লামা ফরহাদাবাদী বেশারতের মাধ্যমে যে শুভ সংবাদ পেয়েছিলেন, তিনি শাওয়াল চাঁদের বেশারত পাচ্ছেন। উনাকে বলা হচ্ছে আগামী চাঁদের 27 তারিখ, আগামী চাঁদের 27 তারিখ মেরাজ মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী চাঁদের 27 তারিখ কার মেরাজ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। শাওয়াল চাঁদের মধ্যে তিনি এই বেশারত দেখেছেন, আর জিলকদ চাঁদের পরবর্তী চাঁদের 27 তারিখে গৌসুল আজমের বেশাল শরীফ। যে গৌসুল আজম দুরুঙ্গ কালের পার হওয়ার সময় গৌসুল আজমের সাথে দুরুঙ্গ কালের বেয়াদবিকে রাসূলুল্লাহর সাথে বেয়াদবি বলে আখ্যায়িত করেছেন। যে গৌসুল আজম মেজভান্ডারীর এই জগতে থাকার অবস্থায় গৌসুল আজমের তরিকার বিভিন্ন বিষয় নিয়ে যে আল্লামা ফরহাদাবাদী যে গ্রন্থ লিখেছেন, যে ফতোয়া লিখেছেন তুহফাতুল আকিয়ার নামে, সেই তুহফাতুল আকিয়ারেও গৌসুল আজমের পরিচিতি তুলে ধরতে গিয়ে আল্লামা ফরহাদাবাদী বলেছেন আশরাফুল মখলুক ফি হাযা জামান রহমতুল লিল আলামিন জিল্লুল আমান। গৌসুল আজম হচ্ছে আশরাফুল মখলুক ফি হাযা জামান, এই যুগের জন্য আশরাফুল মখলুক, সমস্ত সৃষ্টির কুল কায়নাতের আল্লাহর যত সৃষ্টি আছে সমগ্র সৃষ্টির সেরা, তার সমতুল্য আর কেউ। আশরাফুল মখলুক ফি হাযা জামান, এই যুগে তিনি হচ্ছেন সৃষ্টিকুলের শ্রেষ্ঠ সেরা। যে তুহফাতুল আকিয়ার স্বয়ং গৌসুল আজম মেজভান্ডারী কর্তৃক দস্তকৃত এবং অনুমোদিত, যে গ্রন্থটি গৌসুল আজম নিজে অনুমোদন করেছেন, দস্তখত করেছেন, সেই গ্রন্থের মধ্যে লিখছেন আশরাফুল মখলুক, সৃষ্টিকুলের সেরা, ফি হাযা জামান, এই যুগের জন্য। গৌসুল আজমের সময়কালে গৌসুল আজমের সমতুল্য কেউ আছে? সমতুল্য যুগল বলার কোনো অবকাশ আছে? গৌসুল আজমের সমকক্ষ সমতুল্য আরেকজন সত্তা মেজভান্ডারে আছে যদি বলা হয়, মানা যাবে? গৌসুল আজম কর্তৃক অনুমোদিত যে গ্রন্থের বিপরীতে যদি কারো কথা যায়, মানা যাবে? মানা যাবে না। রহমতুল লিল আলামিন জিল্লুল আমান, তিনি এই যুগের জন্য রহমতুল লিল আলামিন। কোরআন রহমতুল লিল আলামিন কাকে বলেছেন? আল্লাহ রসুলকে। গৌসুল আজম মেজভান্ডারীর যুগে গৌসুল আজমকে ফরহাদাবাদী কি লিখছেন, এগুলো নিয়ে বিবাদও হয়েছে, আমাদের সাথে বিতর্কও হয়েছে, লেখালেখির মাধ্যমে আমরা উত্তরও দিয়েছি, এগুলো আমাদের লেখনীর মধ্যে আছে। আমাদের সাথে
লিখনি, বিতর্ক, মাইজভান্ডারের তরিকার সাথে বিতর্ক, মুনাজারা, বহস, সেই সূচনা কাল থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত ওয়াহাবিদের সাথে হয়নি। কোনো সময় বহস, মুনাজারা, সেমা নিয়ে, সজদা নিয়ে, মাইজভান্ডারের তরিকার বিষয় আশয় নিয়ে বহস মুনাজারা ওয়াহাবিদের সাথে, কাদের সাথে হয়েছে? সুন্নিদের সাথে হয়েছে। এটা ইতিহাস। আমাদের সময়কালেও গৌসুল আজমের বিতর্ক নিয়ে লেখালেখি ওয়াহাবিদের সাথে হয়নি। কাদের সাথে হয়েছে? সুন্নিদের সাথে হয়েছে। এবং আমার গৌসুল আজম মাইজভান্ডারীর দয়ার মেহেরবানি, আমরা সর্বকালে বিজয়ী দল। আমরা সেই সময়েও বিজয়ী, বর্তমানেও সেই বিজয়ী দল। আমরা পরাজয়, আমাদের পরাজয় কখনো হয়নি। কিভাবে গৌসুল আজম মাইজভান্ডারী রহমতুল্লাহ আলামিন এই ধরনের রহমতুল্লাহ আলামিন গৌসুল আজম জিলানীকে বলা হয়েছে তার সময়কালে এই সমস্ত তথ্য দিয়ে এবং হাদিসের রেফারেন্স দিয়ে, যেমন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, নূরে মুহাম্মদের বিকাশ, সেই সৃষ্টির সূচনা থেকে যুগে যুগে নূরে মুহাম্মদের বিকাশের ধারাবাহিকতায় সৈয়দুল মুরসালিন, খাতেমুন নবীন, রহমতুল্লিল আলামিন, আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতে আবির্ভূত হওয়ার পরও আলী মিন্নি ওয়া আনা মিন আলী, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, এই সমস্ত হাদিসের আলোকে নূরে মুহাম্মদের যুগে যুগে যে বিকাশের দ্বারা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, হাদিস দিয়েই আমরা প্রমাণ দিয়েছি। সেই নূরে মুহাম্মদের প্রকাশের আর বিকাশের একটি আলা এবং আমাদের সময়কালের উচ্চশান হযরত গৌসুল আজম মাইজভান্ডারী। এই জন্যই তিনি আমাদের যুগের রহমতুল্লাহ আলামিন। এই জন্যই তিনি বলেন, দুরঙ্গ খালকে যখন আবার ফিরিয়ে দেওয়ার পর আবার পুনরায় আগের পথে চালু করার জন্য আবেদন নিয়ে গিয়েছিল, গৌসুল আজম বলেন, হারামজাদি রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করেছে, কেন আবার ফিরিয়ে আসবে? আমার গৌসুল আজমের সাথে বিয়াদবি করাকে রাসূলুল্লাহর সাথে বিয়াদবি। আমার গৌসুল আজমের দুই নাতিকে কর্কশ ভাষায় আবুল হাশেম মিয়া যখন চাচা বাতিজাকে ডাকতেছে ঘুম থেকে কর্কশ ভাষায়, আমার গৌসুল আজম বলেন, মিয়া রাসূলুল্লাহর দুই নাতি হাসনাইনকে ছিল না, আদব করিও আদবের মকাম। আমার গৌসুল আজমের দুই নাতিকে, কার দুই নাতি বলেছেন? রাসূলুল্লাহর দুই নাতি, হাসনাইনকে ছিল না। এখানে দেখুন, আইনত বাতিজা চাচাকে সম্মান করবে না চাচা বাতিজাকে সম্মান করবে? কাকে করবে? চাচাকে করতে হবে আইনত। কিন্তু এখানে গৌসুল আজমের দুই নাতির পরিচয় তুলে ধরতে গিয়ে বলছেন গৌসুল আজম চাচাকে বলতেছে বাতিজাকে সম্মান করার জন্য, আদব করার জন্য, তাজিম করার জন্য। বুঝতে হবে। মীর সৈয়দ শরীফ জুরজানি বিশ্ববিখ্যাত একজন মুহাক্কিক, যার কথাকে সবাই দলিল হিসেবে গ্রহণ করে, তিনি কুতবিয়তে কুবরার বর্ণনা দিতে গিয়ে আল কুতবিয়াতুল কুবরা হিয়া মর্তবাতু কুতবিল আকতাব ওয়া হুয়া বাতিনু নবুওয়াতে মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুতবিয়তে কুবরা যেটা, সেটা হচ্ছে কুতবিয়তে কুবরা হচ্ছে কুতুবুল আকতাবের এক বিশেষ মর্যাদা। সেই মর্যাদায় যারা অধিষ্ঠিত থাকেন তাদের অন্তরাত্মা হচ্ছে
বাতনে নবুয়তে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের গোপন অংশ। এই সমস্ত সত্তাকে আমরা বজাহের দেখতেছি। গৌসুল আজম জিলানী, গৌসুল আজম জিলানীর অন্তরাত্মা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বজাহের দেখতেছি গৌসুল আজম মাইজভান্ডারী, গৌসুল আজম মাইজভান্ডারীর অন্তরের যে সত্তা তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমস্ত বিষয় আশয় একটি কথা চিন্তা করলে, যেমন হুসাইন মিন্নি, হুসাইন আমার থেকে হয়েছে, এ কথাটা আমরা বুঝি। ও আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন থেকে নবী এসেছে, নবী আসতে থাকবে, এ কথাটা এখানে বলা হয়েছে, দলিলের বাইরের কথা না। আমার ভাইয়েরা, গৌসুল আজম মাইজভান্ডারীর উর্সে পাকেও আজকের দিনে কুলির নামা আনাবশ্যম মিসলুকুমের ওয়াজ নসিহত করতে হচ্ছে আমার ভাইদেরকে, বছরের ব্যাখ্যা দিতে হচ্ছে। এই সমস্ত ব্যাখ্যা তো অনেক আগে দেওয়া হয়েছে। এই ব্যাখ্যার পরে আমাদের ঘরে ঢুকে, আমাদের আকার ধরে, আমাদের রূপ ধরে মাইজভান্ডারী সেজে বসেও নবীকে আমার মতো নয়, শুধু রুহে হাইওয়ানি ও রুহে ইনসানি সংশ্লিষ্ট সসীম শক্তিশালী মানব রাসূলুল্লাহ বলছে। নাউজুবিল্লাহ। আমার মনে হয় এই দিকে দৃষ্টি দিতে আমার ভাইদেরও ইসরাফিলের সিঙ্গারের ফুৎকার দিয়ে দেবে। এখনো যদি আমরা নবী আমার মতো এই বিতর্কের মধ্যে জড়িয়ে থাকি, আমার ঘরে ঢুকে নবীকে পশু হত্যা সংশ্লিষ্ট সসীম শক্তিশালী মানুষ বলতেছে, সেই দিকে দৃষ্টি দিতে তো আমাদের ইসরাফিলের সিঙ্গার ফুৎকার দিয়ে দেবে। সেদিকে কখন দৃষ্টি দেব আমরা? আমার রসুলের পরিচিতি কুলিন নামা আনাবশ্যম মিসলুকুম কেন? আমার রসুলের পরিচিতি কোরআনের মধ্যে তো ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম রয়েছে না? সাহাবায়ে কেরামের হাতের উপর হাত রাখলেন, কার হাত? আল্লাহ রসুলের ডান হাত। আল্লাহ বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সাহাবায়ে কেরামদের হাতের উপরে যে হাত রয়েছে সেটা আল্লাহর হাত। তোমার হাত কি আল্লাহর হাত? আমার হাত কি আল্লাহর হাত? আমার নবীর হাত আল্লাহর হাত বলা হচ্ছে কোরআনে। আমার নবী যখন দুলু বা কঙ্কর নিক্ষেপ করেন, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, হে নবী আপনি যখন নিক্ষেপ করেছিলেন আপনি করেন নাই, আল্লাহই করেছেন। আমার নবীর নিক্ষেপকে বলা হয় কার নিক্ষেপ? আমার মতো বলা হচ্ছে? কার মতো বলা হচ্ছে? আমার নবীর নিক্ষেপকে আল্লাহর নিক্ষেপ বলা হচ্ছে। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, হে নবী আপনার নিকট যারা বায়াত গ্রহণ করেছে তারা আল্লাহর নিকট বায়াত গ্রহণ করেছে। আমার নবী যখন পবিত্র জুবান দিয়ে কিছু বলেন, আল্লাহ বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, হে নবী আমার নবী নিজের মন গড়া নিজ ইচ্ছা থেকে নিজের কোনো কথা বলেন না, যা বলেন আল্লাহর ওহীই বলেন।
আমার নবীর হাতকে আল্লাহর হাত বলা হচ্ছে, আমার নবীর নিক্ষেপকে আল্লাহর নিক্ষেপ বলা হচ্ছে। এই জন্যই আমার নবীর আঙ্গুলের ইশারা যখন চাঁদের দিকে হয়, চাঁদ দুভাগ হয়ে যায়। আমার মতো মানুষের হাত, আমার মতো মানুষের হাতে আমার সারা জীবন যদি চাঁদের দিকে এইভাবে ইঙ্গিত করতে থাকি, দুই ভাগ হবে। সারা জগৎবাসীকে বলে দেওয়া হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইয়েদু মুহাম্মদ ইয়েদুল্লাহ। কুরআন যেমন বলেছে বাস্তবে দেখে নাও, সেই হাতের ইঙ্গিত পেলে চাঁদ দুই ভাগ হয়ে যায়, সেই হাতের ইঙ্গিত পেলে ডুবিত সূর্য পুনরায় উঠতে হয়। এটা সাধারণ কোনো মানুষের হাত নয়। আমার গৌসুল আজম মাইজভান্ডারের যে পরিস্থিতি তুলে ধরা হয়েছে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহর মুকাররব বান্দাদের যে পরিস্থিতি তুলে ধরা হয়েছে, আল্লাহর নৈকট্য লাভ যারা করেন, নৈকট্য লাভ করতে করতে হাত্তা হাবাবতুহু, এক পর্যায়ে আমি তাকে মাহবুব বান্দা হিসেবে, আমার বন্ধু হিসেবে গ্রহণ করি। ফাইজা হাবাবতুহু, যখন আমি তাকে আমার বন্ধু হিসেবে গ্রহণ করি, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি, আল্লাহ বলেন, আমি হয়ে যাই তার শোনার শক্তি, যে শক্তি দিয়ে সেই বান্দা শুনে। ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসিরু বিহি, আমি সেই বান্দার দেখার শক্তি হয়ে যাই যা দিয়ে সেই বান্দা দেখে। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, সেই বান্দার হাত হয়ে যায় যে হাত দিয়ে ধরে, এবং ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, সেই বান্দার পা হয়ে যায় যে পায়ে চলে। আমার গৌসুল আজম মাইজভান্ডারের জমিনে উজুরত অবস্থায় মাইজভান্ডারের পুকুরে নিক্ষেপ করলেন লোটা। কি নিক্ষেপ করলেন? লোটা। লোটা চলে গেল কোথায়? হাদিসে কুদসির মধ্যে বান্দার হাত হয়ে যায়, পা হয়ে যায়, শোনার শক্তি হয়ে যায়, দেখার শক্তি হয়ে যায়। এগুলো থিওরি দেওয়া হয়েছে। গৌসুল আজম মাইজভান্ডারের জমিনে উজুরত অবস্থায় বাস্তবে দেখিয়ে দিলেন, এই আহমদুল্লাহ মাইজভান্ডারের হাত, এটা যে আল্লাহর কুদরতের হাত, সেটা তোমরা দেখে নাও। আমার নিক্ষেপিত লোটা পুকুরে থাকে না, রাঙ্গুলিয়ার খোদলা পাহাড়ে চলে যায়। সে হাতটা কার হাত? আল্লাহ যেটা বলেছেন ওয়াইদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, সেই হাত না? মারহাবা ইয়া আশরাফুল মখলুক ফি হাযা জামান, রহমাতুল লিল আলামিন জিল্লুল আমান। মারহাবা ইয়া কোরআনে আছে, হাদিসও আছে এই সমস্ত বিষয়। এই কোরআন হাদিসের থিওরি, এগুলোর বাস্তবতা আমরা দেখতে পাই আম্বিয়ায়ে কেরামের মুজেজাত এবং ওলিয়ে কামেলিন মুকাম্মিলিনদের কেরামতের মাধ্যমে। থিওরির বাস্তবতা, থিওরির কি বাস্তবতা। ঝগড়া করতে হবে আমার মতো তোমার মতো, তো তোমার মতো হলে তুমি এই কাজ করো না, হ্যাঁ?
করতে হবে না? গৌসুল আজম কি আমার মতো? গৌসুল আজম কি কারো মতো? আল্লাহ রসুল কি কারো মতো? আল্লাহ যেমন লাইসা কামিসলি শাই, কোন বস্তুর সাথে তুলনা আল্লাহর যেমন হয় না। মানুষের হাতের মতো আল্লাহর হাত নাই, কিন্তু আল্লাহর হাতের বর্ণনা আছে। সেই হাত কেমন হাত আমরা বুঝি না, কিন্তু ঈমান রাখতে হবে। ঈমান, হ্যাঁ, আমরা বাঁচতে থাকতে হবে। কোন মানুষের হাতের মতো আল্লাহর হাত না। অনুরূপভাবে যে হাতের বর্ণনা কুরআন আর হাদিস মোতাবেক ইয়েদুল্লাহ, যাদের হাতকে আল্লাহর হাত বলা হচ্ছে, তাদের হাতকেও কোনো বান্দার হাতের সাথে তুলনা করা চলবে না। অন্য কারো হাতের সাথে তুলনা করা যাবে না। সেই হাতও দেখতে আমার মতো হতে পারে, কিন্তু মূলত আমার মতো নেই। মূল একটা, ছায়া আর একটা জিনিস। ছায়া নড়াচড়া করে, ছায়া নড়াচড়া করে না? ছায়া নড়াচড়া করে কিনা? কেউ বলে করে, কেউ বলে করে না। হ্যাঁ, ছায়া নড়াচড়া করে যখন ছায়া নড়ে। আসল নড়লে ছায়া নড়বে, আসল যদি না নড়ে ছায়া লড়বে না। আমার হাতটা যখন আমি লাড়বো, আমার হাতের ছায়াটাও নড়বে। আমার হাত যখন নাড়া বন্ধ রাখবো, ছায়া আর কায়া বুঝলে আল্লাহ কি, রসুল কি, গৌসুল আজম কি, ওলি কি, এগুলো বুঝা খুব সহজ হয়ে যাবে। ইয়েদুল্লাহ, আল্লাহ রসুলের হাতকে আল্লাহর হাত বলা হচ্ছে। মুখররব বান্দার হাতকে ইয়েদাহুল্লাহ তিয়াবতিসু বিহা বলা হচ্ছে। এই আম্বিয়া কেরামের মুজিজাত আর ওলিয়া কামেলিনদের কেরামাতের মাধ্যমে যে ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটে, সেই ক্ষমতার মূল হচ্ছে আল্লাহ। মূল হচ্ছে সেখানে মূল আসল যেভাবে নড়ে, এদিকে ছায়াও সেভাবে। গৌসুল আজমের হাতে নিক্ষেপ করেছে, সেটা গৌসুল আজমের হাত। আমরা ছায়াটা দেখেছি, সেখানে আসল হাত হচ্ছে খুদার কুদরতের হাত। এই জন্য ওই বন্যাটা পুকুরে না থাকে কোথায় যায়? খোদালা পাহাড়ে চলে যায়। এই বেসাল শরীফের বর্ণনা দিতে গিয়ে শেষ পর্যায়ে আছে আল্লামা কাঞ্চনপুরী বলেন, हाल दिल पर क्या लेके जो दिल को हारा हाथों से, जब से जाते गौसुल आजम की मिली इजाजतों से। मरहबा या असल जौहर है वही, मकबूल उनके साया ज़बासल खामोश हो साया को क्या फिर बातों से। मरहबा या महबूब माशूक, যেই মাহবুব প্রেমিকের আশিকের অন্তর কেড়ে নিয়ে যায়, সেই মাহবুবের বিবরণ বর্ণনা কি লিখব, কি দিব? যখন গৌসুল আজমের সত্তা আপন জাতি সত্তার সাথে মিলে গিয়েছে,
তখন তো এই মকবুলের অন্তরও সাথে সাথে সেখানে চলে গিয়েছে। মকবুলের এই দরের মধ্যে, দেহের মধ্যে অন্তর তো আর নাই। অন্তর তো মাহবুবের সাথে, সে জাতের সত্তার সাথে মিলে গিয়েছে। আসলে জৌহর রে ওহি মূল সত্তা হচ্ছে সে গৌসুল আজমের সত্তা, যার মকবুল মাত্র ছায়া। আমি মকবুল তার সে জাতের মাত্র ছায়া। জব আসল খামোশ হো, সে মূল যখন নীরব হয়ে গিয়েছে, ছায়া কো ক্যা পেরবা তো সে, এই ছায়ার আর কোনো কিছু বলার নাই। মারহাবায়া মারহাবায়া বাইরা আমার, যে যার সত্তার সাথে আসল আর ছায়ার মতো মিলে গিয়েছে, মিলন যাদের হয়ে গিয়েছে, মূলের সাথে যারা মিলেছে, মূল যখন নড়াচড়া করে তখন তাদের নড়াচড়া দেখা যায়। মূল যখন বলে তখন তাদেরকে বলতে দেখা যায়। মূল যখন কিছু করে তখন তাদেরকে কিছু করতে দেখা যায়। মূল যখন নীরব হয়ে যায় তাদেরও নীরব হয়ে থাকা ছাড়া উপায় নাই। মারহাবায়া মারহাবায়া। আমরাও যদি সেভাবে মিশতে পারি, তবে আমাদের নড়া, আমাদের চলা, আমাদের বলা, আমাদের যাবতীয় কর্মকাণ্ডও সেভাবে মূলের সাথে মিল থাকবে। আর যদি সেই দিকে না গিয়ে আমরা আমাদের যে সমস্ত বিষয় আসলে এরা ব্যস্ত রয়েছি, আমাদের মতো করে যদি আমরা থাকি, ব্যবসা বাণিজ্য হবে, ধন সম্পদ হবে, পীর সাহেবের মুরিদ অনেক হবে, মুরিদের হাত দিয়ে তোফা অনেক আসবে। কিন্তু সেই জাতের সাথে মিলনের, আল্লাহর সান্নিধ্য লাভের, আল্লাহর নৈকট্য লাভের সেই আশাও দুরাশা হবে মাত্র। আশাও কি হবে? এখানে আমাদের বর্তমানের যে অবস্থা, যে পশু আত্মা সংশ্লিষ্ট, রুহে হাইওয়ানি ও রুহে ইনসানি সংশ্লিষ্ট সসীম শক্তিশালী মানব রাসূলুল্লাহ বলা হচ্ছে, লিখনের মাধ্যমে, আলোচনার মাধ্যমে তুলে ধরা হচ্ছে। তারপরেও আমরা এই সমস্ত লোকদেরকে এমন বুজুর্গ ধরে নিয়েছি যে তাদের কোনো ভুলও হতে পারে না। একদিকে নিজেরা আওলাদ রাসূলের দাবিতে নিজেদের মান সম্মানের প্রশ্ন তুলবে, আমরা আওলাদ রাসূল সৈয়দজাদা, আমাদের তাজিম করতে হবে, সম্মান করতে হবে। আর একদিকে যার আওলাদ হওয়ার কারণে তাজিম আর সম্মানের দাবি তুলছে, সেই রসুলকে পশু আত্মা সংশ্লিষ্ট সসীম শক্তিশালী মানুষও বলে ফেলবে, আর তাদেরকে বুজুর্গও ধরে নিতে হবে। এই সমস্ত কিছুর আসলও কিছু আছে, আসল কিছু আছে না?
আসল যেমনে যেভাবে লড়াচড়া করে ছায়াও সেভাবে। যাদের আসল আল্লাহ, যাদের আসল রসুল, যাদের আসল গৌসুল আজম, তাদের নড়াচড়া উঠা বৈশা চলা ফেরা মিলবে আল্লাহর সাথে, রসুলের সাথে, গৌসুল আজমের সাথে। আর যাদের মূল, যাদের আসল হচ্ছে ইবলিস, সন্ন্যাস, শয়তান, তাদের নড়াচড়া, কথাবার্তা, চলা ফেরা, উঠা বসাও তার সাথে মিলবে। এখানেও একটা আসল আছে, সব জায়গায় আসল একটা আছে। ওদের আসল কি? ওদের একটা আসল আছে ইবলিস। কিভাবে ইবলিস চিনা যায়? হ্যাঁ, ইবলিসের একটা পরিচিতি আছে, এটা কোরআনের বর্ণিত পরিচিতি। কোরআনে ইবলিসের একটা পরিচয় তুলে ধরেছে। ইবলিস ইবাদত বন্দেগী, আমার ভাই আব্দুল্লাহ সাহেবও আলোচনা করেছিল, যথেষ্ট ইবাদত করেছে না? সে কোথা থেকে বিতাড়িত হলো? তাজিম। কার তাজিম? খলিফাতুল্লাহর তাজিম। খলিফাতুল্লাহর তাজিম করতে ইবলিস নারাজ, সম্মান করতে ইবলিস নারাজ। সব কিছু ইবলিস করে, ইবাদত বন্দেগী আল্লাহর করবে, কিন্তু খলিফাতুল্লাহর তাজিমের সম্মানের প্রশ্ন হলে এখানে শিরিক বেদাত, এই সেই ফতোয়া দেওয়া শুরু করবে। মনে রাখবেন, এটা হচ্ছে ইবলিসের চিহ্ন, পরিচয়। ইবলিসের পরিচয় হচ্ছে কি? খলিফাতুল্লাহর তাজিম না করা, সম্মান না করা, সম্মানের বিরোধিতা করা, এটা হচ্ছে কি? এখন দেখুন, আল্লাহ রসুলকে রুহে হাইওয়ানি ও রুহে ইনসানি সংশ্লিষ্ট সসীম শক্তিশালী মানব রসুল আল্লাহ বলল, তাজিম করলো নাকি? আমরা ঝগড়া করছি, আমার মতো মানুষ যারা বলছে, আর এখানে বলছে আল্লাহ রসুল ফুসুয়াত্তা সংশ্লিষ্ট সসীম শক্তিশালী মানুষ। নাউজুবিল্লাহ। ফুসুয়াত্তার সাথে নবীর সংশ্লিষ্টতা বলছে, ফুসুর সাথে তুলনা করছে। এই ইবলিসের যে পরিচয় পাওয়া যাচ্ছে কিনা? নবীর তাজিম, খলিফাতুল্লাহর তাজিম করতে নারাজ। একদিকে নিজেদের তাজিম, আওলাদে রসুল হিসেবে নিজেদের তাজিম দাবি করছে, সম্মান দাবি করছে, মর্যাদা দাবি করছে। আরেকদিকে সেই নবীকে, যার আওলাদ হওয়ার কারণে তারা সম্মানিত, সেই নবীকে যদি ফুসুয়াত্তা সংশ্লিষ্ট সসীম শক্তিশালী মানুষ বলে, এই ধরনের বেতাজিম করা হচ্ছে, বেয়াদবি করা হচ্ছে, গুস্তাকি করা হচ্ছে। এটা কার পরিচয়? শয়তানের পরিচয়। আর এই শয়তানের পরিচয়দারীদেরকে যারা বুজুর্গ মানবে, বুজুর্গ খেতাব দেবে, বুজুর্গ বলে নিজেদের চাদরের নিচে ডাকি রাখবে, নিজেদের খলিফার লিস্টে লাগবে, নিজেদের দলের অন্তর্ভুক্ত মনে করবে, রাখবে, স্পষ্ট ঘোষণা দিয়ে যতক্ষণ না এই সমস্ত খন্নাসের শয়তানের স্বভাব যাদের থেকে পাওয়া গিয়েছে তাদেরকে নিজেদের দলভুক্ত নয় ঘোষণা যতক্ষণ দিবে না, ততক্ষণ তারাও সেই দলের অন্তর্ভুক্ত থাকবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وإترته وآل بيته وأختاره خزينة أسراره ومعدن أنواره كنوز الحقائق وهداة الخلائق نجوم اهتداء لمن اقتدى بهم وسلم تسليما كثيرا يا رب العالمين. اللهم صل وسلم على جميع الأنبياء والمرسلين والأولياء والصالحين
والشهداء والصديقين وعلى ملائكتك المقربين وعلى سيدنا الشيخ محي الدين غوث الأعظم عبد القادر الجيلاني الأمين المكين وعلى غوث الله في بلاد الله المتصف بأوصاف الله المتخلق بأخلاق الله مرات زمان الله مظهر رسول الله مولانا أحمد الله غوث الله الأعظم ميز بنداري رضي الله الباري يا رب العالمين وعلى جميع خلفائه وأحبابه وأتباعه ومشايخ طريقته خاصة على سيدنا ومولانا مرشدنا المعظم صلاة الله وسلامه عليهم وعلينا معهم بهم أجمعين فضل کر یا رب محمد مصطفیٰ کی واسطے سید کونین شاہ انبیاء کی واسطے یا الہ العالمین یا رضو ہمیں قبول استجب حاضر دعائی مصطفیٰ کی واسطے دور کر رنج دلی سکت ہے ہم کو بے کلی اس شاہ صدیق اکبر باصفا کی واسطے مقصود کلا اس عمر فاروق عادل بیریا کی واسطے دو جہاں میں حضرت عثمان کی روح سے ہمیں مت خجل کیجیے صاحب حیا کی واسطے بارگاہ علی میں تیرے ہے ہمیں یہ التجا حل مشکل ہو ہمیں مشکل کشا کی واسطے بلبل باغ مدینہ قرۃ العین رسول یعنی بی بی فاطمہ خیر النساء کی واسطے بخشی دل کو ہمیں سر سبز کر نخل مراد اس حسن خستہ جگر صاحب لواء کی واسطے ہر طرف سے فوز غم نے آ کے گرا ہے ہمیں دے پناہ یا رب شہید کربلا کی واسطے تجھ بندہ دے ساز اس کو دے بے یا خدا زود تر فریاد زین العبا کی واسطے ہم بہت حیران ہو کر رحم کی ہم پر نظر باقر ہو ظافر علی موسیٰ رضا کی واسطے موسیٰ قاظم تقی و بانقی و عسکری اور امام مہدی پیر خدا کی واسطے یا الہی سب اٹھا لے درد بندہ ہو کے بوجھ غوث العظم پیر مرشد رہنما کی واسطے یا الہی سب اٹھا لے درد بندہ ہو کے بوجھ غوث العظم مز بنداری قدرت نما کی واسطے یا الہی سب اٹھا لے درد بندہ ہو کے بوجھ غوث العظم مز بنداری قدرت خدا کی واسطے ربنا تقبل منا ذاتنا وترفع درجاتنا ونبر قلوبنا بنور هدايتك ومعرفتك وثبت أقدامنا على صراطك المستقيم اللهم صل وسلم على سيدنا محمد السابق للخلق نور الرحمة للعالمين ظهور عدد ما مضى من خلقك وما بقي ومن سعيد منهم ومن شقي صلاة تستغرق الأرض وتحيط بالهد صلاة لا غاية لها ولا انقضاء ولا أمد لها ولا انقضاء صلاتك التي صليت عليه صلاة معبودة عليه ومقبولة لديه صلاة دائمة بدوامك وباقية ببقائك صلاة ترضيك وترضيه وترضى بها عنا صلاة تملأ الأرض والسماء صلاة تعل بها العقد وتفرج بها الكرب ويزري بها لطفك في أمري وأمورنا وأمور الهادرين وأمور المسلمين وبارك لنا على الدوام وافنا واهدنا وامددنا واجعلنا آمنين ويسر لنا أمورنا مع الراحة لقلوبنا وأبداننا والسلامة والعافية في ديننا ودنيانا وآخرتنا وتوفنا على الكتاب والسنة واجمعنا معه في الجنة من غير عذاب بئيس مع كل شفيق ومحبوب وعنيد أنت راض عنا غير غضبانا
ولا تمكر بنا واختم لنا منك بخير وعافية بلا محنة أجمعين. صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه وأحبابه وأتباعه أجمعين. اللهم اجعل آخر قالنا وحالنا ومقامنا شهادة لا إله إلا الله